হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা পেট্রাপোল বর্ডারে। তো সেখানে যাব মৈত্রী দুয়ারে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, আর ওখানে যে কী করি তোমাদেরটা পুরোটাই শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো আমাদের বাড়ির সামনেতে উঠে পড়েছি দেখো টোটোতে, আর মামি আর ভাই যাবে আমাদের সাথে। আর তারপরে আমাদেরকে ওখান থেকে মানে ব্রিজের মুখ থেকে ধরতে হচ্ছে অটো, আর অটো করে আমরা যাব বর্ডারে। তো এই যে দেখো যশোর রোড ধরে যাচ্ছি, আর চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ মানে গাছে ভরা। আর এই রাস্তাতে কি বলো তো, গরমকালে আসতে খুব মজা লাগে, মানে ভীষণই ঠান্ডা, ভীষণই সুন্দর লাগে। আর কিন্তু শীতকালে কিন্তু কষ্ট। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এই যে দেখো চলে এসেছি বর্ডারে। তো এটা হচ্ছে সোনাদের পার্কিং, আর ওখানে ওদের বিল্ডিং হয়েছে, তো সেখানে একটুখানি দেখতে গেছিলাম। আর এই দেখো সবাই মিলে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু দেখো সেন্ট্রাল পার্কিং এবং হচ্ছে থানা আর সব কিছুই দেখা যায়। এই যে দেখো পেট্রাপোল থানা, খুবই সুন্দর থানাটা। তো ওদের সামনে ওদের বিল্ডিং হচ্ছে, তো সেখানে আমরা মানে এখন আপাতত দাঁড়িয়ে আছি, কারণ আমাদের একটা দিদিভাই নিয়ে যাবে মৈত্রী দুয়ার ঘুরতে। তো সেখানে মানে সেই দিদিভাই ডিউটি করে গেছে, এখন আবার আসবে, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। তো ফাইনালি দেখো সে চলে এসছে, আর আমরা চলে এসেছি। এই যে হচ্ছে মৈত্রী দুয়ার পেট্রাপোলের, মানে খুব সুন্দর একটা জায়গা হয়েছে, যেটা মানে সবাই হয়তো আসতে পারবে না, কিন্তু হচ্ছে সব যাদের পাসপোর্ট করে বাংলাদেশে যাবে বা বাংলাদেশ থেকে যারা আসবে, তারা এই ইমিগ্রেশনের ভেতর দিয়ে আসতে পারবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। তো এই যে দেখো যারা প্যারেড করবে তারা হচ্ছে এখন যাচ্ছে। তো খুব ভালো লাগলো তাদেরকে দেখে, আর প্যারেডটাও দেখেছি। তো আগের ভিডিওতে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি দেখে নিতে পারো। এই জায়গাটা এত ভালো লেগেছে কি বলবো, চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে বনগাঁ ইমিগ্রেশন মৈত্রী দুয়ার। টিউশনের ছর্দি এলে আমার আর চিন্তা থাকে না, কারণ ভাইউর দায়িত্ব সেই নিয়ে নেয়, আর আমিও একটু পিছু পিছু থাকি, কারণ দুজনেই ছোট। তো আর টিউশন তো ভীষণই ছটপটে। তো দিদিভাই এসেছে, তো দেখো দিদিভাইয়ের হাত ধরে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর ভীষণ এনজয় করছে। আর দিদি থাকলে সে মানে খুব আনন্দ পায়। তো এই দেখো ভেতরটা খুব সুন্দর হয়েছে, আর এখনও কমপ্লিট হয়নি এই সাইডটা, মানে ভেতরে সাইডের দিকে, যেখানে দুটো মানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যায়। তোর ভাই তো ভীষণ ইন্টারেস্ট পাচ্ছে। এর মধ্যেও ঘোরার জন্য এক সাইডে থেকে এই সাইডে এসে আমি আমি কদিন আগে জানলাম, তারপরে আবার হচ্ছে ওরা আবার এসে চলে গেছে। আচ্ছা চেকিং ব্যাগ কিনারও সেই ইয়ে হয়ে গেছে চেকিং হচ্ছে। এগুলি এখনো রেডি হয়। আর ইমিগ্রেশনের ভেতরে কিন্তু প্রচুর দোকান আছে, আর দেখো ক্যান্টিন আছে, ফলের দোকান এখানে এখনো রেডি হয়নি, এই দোকানগুলো হয়তো কিছু একটা দোকান হবে। তো দিদিভাই বলছিল চল তুই আর আমি একটা দোকান নিয়ে নিই। তো আর এই দেখো এটা হচ্ছে এক্সিট পথ, আর এক্সিট পথটা এত ভালো লেগেছে, দারুণ লাগছে। আর মানে এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর লাগছে, শেয়ার করতে পারলাম। তো এই দেখো বাংলাদেশের লোকজন সব বেরোচ্ছে, তো তারা এখন বাংলাদেশে যাবে। আর এই দেখো এখানে কিন্তু টোটোও আছে, টোটো করে যেতে পারবে, মানে এত সুন্দর, মানে কলকাতা এয়ারপোর্টের মতো, মানে আমাদের বনগাঁ খুব সুন্দর মানে করেছে এটা। বনগাঁয় যে এত সুন্দর একটা জিনিস আছে
মানে এখানে না আসলে বুঝতেই পারতাম না। আর অনেকে কিন্তু আনন্দ পাচ্ছে কি এখানে এই জিনিসটা দেখার জন্য আসে। আর তারপরে দেখো চলে এলাম ওপরে, আর ওপরে কিন্তু একটা শপিং মল হবে। কি জায়গা বানিয়েছে, পুরো এত ভালো লাগছে আর এত সুন্দর লাগছে। পড়ে যাবে কিন্তু বাইরের দৃশ্যগুলো এদিকে ওদিকে। তো দেখো তোমরা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি জানি না আর কখনো আসতে পারবো কি, আর মানে আমাদের পক্ষে মনে হয় সম্ভব। আচ্ছা ওইটা কি, ওইটা দিদি ভাই কিভাবে আসবো ওটা? তো এই জন্য ভাবলাম চলো এসেছি যখন তোমাদেরকে একটু শেয়ার করি। বাইরে থেকে দেখা যাচ্ছে, আর ওই দেখো সাইডে বিল্ডিং, কার্গো গেট, ওটা হচ্ছে সেন্ট্রাল পার্কিং। তো খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো এই দিক দিয়ে চলো, আস্তে আস্তে। হয়তো কখনোই আসতে পারতাম না, আজকে এত ভালো লাগছে কি বলবো। এখানে হচ্ছে শপিং মল হবে। ভাইয়ের হাত ধরিস ভালো করে। তাহলে তোমার ফোন নাম্বার দাও। না ইমিগ্রেশন, আর এত সুন্দর গাছপালা, সব জিনিসপত্র কি বলবো। এই তোর ভাই কি দেখছে? ফুল নেবে? কি সুন্দর, এই যে আমাদের পতাকা। এই গাছগুলোর স্ট্রাকচার দেখো এমন ভাবে তৈরি করেছে, মনে হচ্ছে একটু মানুষ। যাওয়া যাবে? আই চল আস্তে আস্তে যাই। চল তো ভাই, তুমি চল। জায়গা একটা গাছের তলায় চলে। এই আমার মামি বেশ ভালো ছবি তোলে। এই নে ভাই, এই দাঁড়া। এই যাই তো ভাই, তুই আয়, তুই আয়। এই ভাই আমার একটা ছবি তুলে দে। এই যে সবিনার জন্যে আমরা আসতে পেরেছি, তাই তো।
দারুণ দারুণ। জানি ইউটিউবে ভিডিও দিলে আমার কি হবে, ইউটিউবে ভিডিও দিলে যে কি হবে। এই ভাই বাবা কুকুর আছে দেখিস। গাছগুলো এত সুন্দর, সামনের থেকে এই দিক পয়েন্টটা বেশ সুন্দর। এইভাবেই থাকে। আর ওই গাছগুলো দেখ কি দারুণ লাগছে, ওই গাছগুলোও ভালো লাগছে। ঠিক করে বাতো পড়ে যাবার দম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবি তুলে যাবে। ওরা সব বাংলাদেশের ইমিগ্রেশন? হ্যাঁ হ্যাঁ, ওরা সব বাংলাদেশ। ওই যে প্যারেডের জলদি হয়ে বাবা এই রোটেট হয়ে যাচ্ছে কেন জানি। আগে এখানে শেড ছিল, না হলে বৃষ্টি টিষ্টি হলে বলতো আগে প্যান্ডেল মতো আমরা যা বসেছি পা দেখতে হবে। প্রতিদিন হয় এটা? না না। তো দেখো এই দিদিভাইটা আমাদেরকে নিয়ে এসছে দেখাতে, আর এইটা দেখো বাইরে থেকে ইমিগ্রেশন কত বড় লাগছে এরিয়াটা, আর কত সুন্দর। কিন্তু বাইরে আমরা ভেতর দিকে গেলাম, খুব ভালো লেগেছে। আর এখন আমরা যাচ্ছি দক্ষিণ মাঠ বা সেন্ট্রাল পার্কিং ওইদিকে। তো আমরা এক ভ্যানে দেখো কতজন, 8জন 9জন উঠে পড়েছি। দিদিভাই ওখান থেকে দিদিভাইয়ের সাইকেলটা নেবে, তারপরে আমাদেরকে আবার নিয়ে যাবে। তো চলো যা। ট্রেনটা দেখ শোনা, এখানে ঢুকতে পারবে না। আমি ছোটবেলায় প্রচুর এসেছি। এইটা কি জিনিস দিদি? দক্ষিণ মাঠ। এইটা কি জিনিস? জানি না, ও বলতে পারবে, আমি একটু জানি। আমাদের বিশাল রাইডিং হচ্ছে বলো। এইদিকে যাবো, এইদিকে যাও। হ্যাঁ আমরা এতজন উঠেছি, হাওয়ায় উঠতে উঠতে যাচ্ছি। ভাই ধাক্কা দে, ভাই ধাক্কা দে। এই যে রেল লাইন, হ্যাঁ আমাদের রেল লাইন। আর তোর ভাই তো ঘুমিয়েই পড়লো তিশান, তোর ভাই তো ঘুমিয়েই পড়লো, ঘুমিয়েই উঠেছে। ওইটাই তো করতে এইসব জমি তো। পুরি বাবা, এইটা হচ্ছে সেন্ট্রাল পার্কিং। দেখে চলো মা, দেখে চলো। এখানে আমার কথা শুনে তোমার তো ভাই। দারুণ রাইডিং হচ্ছে, এক ভ্যানে 7 জন। হ্যাঁ 7 জন কোথায় ঠিক করে ভালো করে কজন গো? তাই তো 7 জন, এক ভ্যানে 7 জন। এক ভ্যানে আমরা দেখো 8জন উঠে পড়েছি, আর 8জনের রাইডিং বেশ মজা হচ্ছে। আর এটা হচ্ছে সেন্ট্রাল পার্কিং। পার্কিংয়ে সমস্ত লরি আসে। আর এই দেখো এখানে একটা বিল বা নদী টাইপের আছে, এর পাশেই কিন্তু বাংলাদেশ। আর পুরো গার্ড দেওয়া, আর এলাকা পুরো একেবারে তার কাটায় মোড়া আছে। আর বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। আর এই সেন্ট্রাল পার্কিংয়ে সমস্ত মানে গাড়ি দাঁড়িয়ে থাকে, আর বাংলাদেশ থেকে ওদিক থেকে আসে, আর এদিক থেকে মানে আমাদের গাড়ি যায়। তো ভীষণ বড় এরিয়া, আর এদিকে মানে দিদিদের মানে সব এলাকার জমি নিয়ে তারপরে এই জায়গাটা তৈরি হয়েছে। তো মানে প্রচুর জায়গা। আর এত ভালো লাগছে এখানে। কিন্তু এখানেও সবাই আসতে পারে না, শুধু ট্রাক ড্রাইভার ছাড়া যাদের লাইসেন্স আছে।
এছাড়া আর কেউই আসতে পারে না। তো আমরা তো এমনি এসেছি ঘুরতে, হয়তো কেউ অনেকে ঘুরতে আসে তারা, এছাড়া আর কেউ আসতে পারবে না। আর এই দেখো এখানে কিন্তু এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এখানের পরে ওই সাইডের পাঁচিলের পর থেকেই কিন্তু বাংলাদেশ শুরু। আর এটা হচ্ছে কার্গো গেট। তো এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের গেট, যেখান থেকে আমাদের স্থলপথে মানে সমস্ত রকম ট্রাক যাতায়াত করে আর এই লেন দিয়েই। তো ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো হচ্ছে বাংলাদেশের গাড়ি, আর এদিক থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার গাড়ি। তো সব এখানে চেকপোস্টে চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পরেই তারপরে তারা বাংলাদেশে ঢুকতে পারবে আর বাংলাদেশ থেকে আসতে পারবে। তো এই হচ্ছে আমাদের কার্গো গেট দেখতে আসার মূল কারণ। তো খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তো তৃষান তার দিদিভাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছে, এই জন্য আমি যেতেও চাইছিলাম না, কিন্তু ও দিদিভাই বলল আমি রেখে দিচ্ছি তুমি যাও। তো আমি এই যে চলে এলাম একদম গেটের কাছে যেখানে চেকপোস্ট। আর এই দেখো এই যে হচ্ছে পোস্টটা দেখতে পাচ্ছ তার পাশে এটা হচ্ছে কার্গো গেট, যেখান থেকে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান লরি যায়। ভরছে কিন্তু কার্গো গেট সবাই এসছে, আর এদিকে চারিদিকে গাড়ি আর গাড়ি। এই যে এটাই ছিল আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন। এবার আমরা যাব বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। ওই দিদি কই? ওই দিদি তৃষান যাও একটুখানি ঘুমিয়েছিল, এখানকার গাড়ির হর্ন শুনে ওর ঘুমটা ভেঙে গেছে আর ও উঠে পড়েছে। তো এত গাড়ি কি বলবো, হর্ন তো বাজবেই, চারিদিকে পুরো গাড়ি চলছে যাচ্ছে, রাত নেই দিন নেই। তো এই দেখো এখানে সব মানে ট্রাক দাঁড়িয়ে আছে লাইন করে। তো এখান দিয়ে ওরা মানে যাবে, আর এটা হচ্ছে বাংলাদেশ যাওয়ার ট্রেন লাইন। তারপরে দেখো আমরা চলে এসেছি দিদির বাড়ি, আর দিদির বাড়িতে ঘুরতে এসেছি। রাম সে কই আর ওইগুলো দেখো এই ডালটা আমের ইয়েতে ঝুঁকে গেছে পুরো, আর পুরো মনে হচ্ছে মাটি ছুঁয়ে যাচ্ছে। দেখেছিস আমের ভারে ঝুঁকে যাচ্ছে। জম্বো সাইজের মানে, হ্যাঁ দেখো তো দেখো তো দেখো তো ল্যাংড়া। এই তৃষান চল দিদি বাড়ি চল, চলো চলো। তুমি কি নিয়ে এসেছো? গ্লুকন্ডি নিয়ে এসেছো বাজারের থেকে? চিপ চকলেট ক্যাডবেরি সব ফেলে দিয়ে গ্লুকন্ডি। তারপরে দেখো আমরা চলে এসেছি দিদির বাড়ি, আর এই যে মোর একটা আম নিয়ে যাচ্ছে, আর মা মাসিকে, এই মাসি বলছি মামিকে দেখাতে যাচ্ছে। দেখো পেছনে যে বাগান আছে দিদিদের সেটা। তো চলো দিদিদের বাগানে মানে প্রচুর আম গাছে আম হয়েছে, এগুলোই আমরা দেখতে যাচ্ছি। আমি এসেছিলাম আগে, কিন্তু তখন মানে আম হয়নি এতটা। তো আর এই দেখো ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে, তো সেগুলোই দেখতে এসেছি। তো তোমরাও দেখো খুব সুন্দর হয়েছে। আর এই এত সুন্দর আম আর এত ছোটো গাছ আমিওই প্রথম দেখছি। তো আগের বারই লাগিয়েছিল দিদিরা এই গাছগুলো, তো তখন অতটা মানে আম হয়নি, কিন্তু এইবার ভীষণ পরিমাণে আম হচ্ছে। আর একটা গাছে তো মানে 12 মাসে আম গাছ, এটা আম হয়েছে তারপরেও আবার বোল এসছে মানে আম হওয়ার জন্য। আর ছোটো ছোটো কাঁঠাল গাছও লাগিয়েছে দিদিরা, সেখানেও
কাঁঠাল হয়েছে। আমি ভাবছি কয়েকটা আম গাছ আর কাঁঠাল গাছ আমরাও লাগাবো। তো বেশ ভালোই লাগলো। আর দিদিদের এই সুন্দর মাটি আর সুন্দর বাগান দেখে মানে ভীষণ ভালো লাগছিল। মামি আমরা সবাই দেখতে এসেছিলাম। তারপরে দিদিদের বাড়ি কিছুক্ষণ থাকবো, থাকার পরে আমরা আবার বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। তো আজকে তো আমার তো ভীষণ ভালো লাগলো এই মৈত্রী দুয়ার ঘুরে আর চারিদিক দেখে। বর্ডারের কাছে, এত কাছে থেকেও আমরা কখনো বর্ডার এত ভালো করে দেখতে পারিনি। আজকে মানে খুব সুন্দরভাবে যেটা দেখলাম, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যারা মানে বাংলাদেশে যাবে তারাও এত ভালো দেখতে পারবে না, যারা ইন্ডিয়াতে আসবে তারাও এত ভালো দেখতে পারবে না। শুধুমাত্র এখানকার যদি চেনা পরিচিতি থাকে তাহলেই তারা দেখতে পাবে। তো আমরা তো বেশ মজা করেছি আজকে। আর সোনা তো পড়তে চলে গেছে, মোহর ভাইকে নিয়ে ও ঘরে রয়েছে। এই জন্য আমরা এই যে বাগানটা ঘুরে দেখছি। আর এই দেখো ছোটো ছোটো কাঁঠাল গাছ, যেখানে ছোটো ছোটো কাঁঠাল হয়েছে আর একদম মাটিতে শুয়ে পড়েছে কাঁঠালগুলো। ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ করেছি আজকের দিনটা। তো দিদির বাড়িতে এসে মিষ্টি ফুটি সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গেলাম। এখানেই শেষ করছি আজকে ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাই বাই, টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।